101 এর বর্গ নির্ণয় করার কথা তোমাকে বলেছি। এজন্য তুমি প্রথমে লিখবা 101 এর উপরে স্কয়ার, তারপরে লিখবা এটাকে 100 প্লাস 1 এর উপরে হোল স্কয়ার, তাহলে তোমাকে বর্গ করাটা সহজ হবে। এখন যে এখানে কি মাইনাস আছে না প্লাস আছে? প্লাস আছে, তাহলে আমাকে প্লাসের সূত্র ফেলতে হবে। এখন আমরা প্লাসের সূত্রটা কিভাবে জানি? a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে এর জায়গার মধ্যে কত আছে? 100, আর বির জায়গার মধ্যে কত আছে? 1, অর্থাৎ প্লাসের আগে যে থাকবে সে হচ্ছে a, আর প্লাসের পরে যে থাকবে সে কি? b। তাহলে আমরা কি লিখতে পারি? a স্কয়ার, মানে এখানে কি আছে? a স্কয়ার। তাহলে যেহেতু এর জায়গার মধ্যে 100 আছে, তাহলে আমরা ব্র্যাকেট দিব, 100 লিখবো, এর উপরে স্কয়ার দিব যে a স্কয়ার, প্লাস সূত্রে 2 দিব, আর এর জায়গার মধ্যে আছে 100, তাহলে ইনটু 100 দিব, আর বির জায়গার মধ্যে আছে কত? 1, তাহলে আমরা ইনটু 1 দিব, প্লাস শেষে কি বি স্কয়ার দিতে হয় না? শেষে কি দিতে হয়? বি স্কয়ার। তাহলে আমরা এখানে বির জায়গার মধ্যে 1 আছে, তাহলে আমরা দিব কি? 1 স্কয়ার। এখন 100 কে যদি বর্গ করি, প্রথমে 1 কে বর্গ করা, 1 কে বর্গ করলে অনেকে 1 হবে, আর শেষে কয়টা শূন্য আছে? দুইটা শূন্য আছে। এর উপরে যেহেতু বর্গ আছে, তাহলে আরো দুটো শূন্য বেড়ে যাবে। আর কয়টা শূন্য বেড়ে যাবে? দুটো শূন্য বেড়ে যাবে। ছিল দুটো শূন্য, হয়ে যাবে কি? চারটা শূন্য। প্লাস এখানে যদি 2 দ্বারা 100 কে গুণ করি তাহলে হবে 200, আর 1 দ্বারা ওই 200 কে গুণ করলে তো 200ই হবে, কারণ 1 দ্বারা যে কোনো কিছুকে গুণ করলে ওই মানটাই হয়, প্লাস 1 হবে। তারপরে আমরা যদি এই সবগুলোকে যোগ করি তাহলে হবে 10,201। এটাই আমাদের উত্তর। আচ্ছা, এখানে 100 প্লাস 1 এর বর্গকে আমরা কি করছি? 100 প্লাস 1 এর উপরে হোল স্কয়ার দিয়ে করছি, অর্থাৎ প্লাসের সূত্র ফলায় আমরা করছি। এখন যদি তুমি চাও মাইনাসের সূত্র ফলায় করতে, তাহলে তুমি মাইনাসের সূত্র ফেলেও করতে পারো। তাহলে তুমি কি লিখবা? 101 এর বর্গ এর উপরে স্কয়ার দেয়া ইকুয়াল টু আমরা কি লিখবো? আমরা যদি এখানে 101 যোগ 1 না, 100 যোগ 1 না লিখে যদি আমরা এখানে লিখি 102 মাইনাস 1 এর উপরে হোল স্কয়ার, তাহলেও তোমার সমস্যা হবে না। তুমি চাইলে a মাইনাস b হোল স্কয়ার এই সূত্র দিয়েও করতে পারো। আবার যদি তুমি চিন্তা করো যে না, আমি 101 কে এর হোল স্কয়ার কে আমরা লিখবো 100, ধরো আমরা 50 লিখলাম, 50 যোগ 51 এর উপরে হোল স্কয়ার দিব। আমি যদি এভাবেও তুমি করতে চাও তাহলে সমস্যা নাই। অর্থাৎ তোমাকে চাইলে তুমি এই প্লাসের সূত্র ফলায় করতে পারো, অথবা চাইলে মাইনাসের সূত্র ফলায় তুমি করতে পারো, কিন্তু এদের দুটার যোগফল অথবা বিয়োগফল অবশ্যই তোমাকে কত হতে হবে? 101। যেমন এখানে দুটা যোগফল হয়েছে 101, আবার এখানে দুটার বিয়োগফল হয়েছে কি? 101। তোমাকে এটা মনে রাখতে হবে যে এই দুটার যোগফল এবং বিয়োগফল যাতে সমান হয়।